আপনি ভুল করছেন। চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুকিয়ায়ে শারঈয়া এবং কবিরাজিকে এক করে ফেলছেন। মনে করছেন যে যেকোনো এক জায়গা থেকে যদি সুস্থ হই তাহলেই হয়ে গেল। আসলে বিষয়টা এমন না। দুটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। ইনশাআল্লাহ সেটা আমরা ক্রমান্বয়ে স্ক্রিনে দেখার চেষ্টা করব। নম্বর ১, রুকিয়া সম্পূর্ণভাবে পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং আল্লাহর নামের উপর ভিত্তি করে করা হয়। অন্যদিকে কবিরাজিতে অনেক সময় বিভিন্ন মন্ত্র, তুকতাক বা ইসলামের অনুমোদিত নয় এমন বিষয়ের মিশ্রণ থাকে। নম্বর ২, রুকিয়া করার সময় যা পড়া হয় তা স্পষ্ট এবং বোঝা যায়, কিন্তু কবিরাজিতে অনেক সময় অস্পষ্ট ভাষায় কথা বলা হয় বা এমন কিছু ব্যবহার করা হয় যেমন তাবিজ বা কবজ, যার অর্থ সাধারণ মানুষ বুঝে আসে না। ৩ নম্বর, আকীদাগত পার্থক্য। রুকিয়াতে বিশ্বাস রাখা হয় যে একমাত্র আল্লাহই সুস্থতা দানকারী। কবিরাজিতে অনেক সময় দেখা যায় জিনের সাহায্য নেওয়া হয় বা এমন কোনো শক্তির উপর নির্ভর করা হয় যা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। নম্বর ৪, প্রক্রিয়া। রুকিয়াতে সাধারণ পানি পড়া, তেল পড়া বা সরাসরি তিলাওয়াত করে দম করা হয়। কবিরাজিতে নখ কাটা, চুল বা ব্যবহৃত কাপড় চাওয়া বা আজব কোনো জিনিসের আবদার করা হয়, যেমন লাল মোরগ বা বিশেষ কোনো গাছ দাবি জানানো হয়। তো এই জন্য আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা রুকিয়ার চিকিৎসা গ্রহণ করবেন এবং যেই কবিরাজি, ভণ্ডামি বা কুফরি যে চিকিৎসা প্রচলিত আছে এই চিকিৎসাগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে পূর্বের চিকিৎসার জন্য ক্ষমা চেয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।